সেই জন্য বাহিরে আর কেউ থাকবেন না। এখন আমরা সর্বশেষ সময় অত্যন্ত গুরুত্বের সাথে প্রধান বক্তার বক্তব্য শুনে ইনশাআল্লাহ আমরা একসাথে আমরা আবার বাড়ি ফিরবো। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মতো আমরা একটা তাকবীর দিই। আমরা অনেকে ঝিমিয়ে পড়েছি, তন্দ্রা এসেছে, আর শয়তানও চারপাশ দিয়ে হয়তো বাসা বেঁধেছে যেন থাকতে পারে না শয়তান। সেই জন্য আমরা তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বক্তব্য রাখছেন আজকের প্রধান মেহমান, প্রধান বক্তা শাইখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠ থেকে কোরআন এবং সুন্নাহর রমণীয় বাণী আমাদেরকে শোনার তৌফিক দান করুন। বক্তব্য রাখছেন শাইখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক। তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় বিশেষ মেহেরবানিতে আজকের এই সিলেমপুর চাটিপাড়া বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদের নির্মাণ কাজ উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে লম্বা সময় ধরে বসে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার সুযোগ পেয়েছি। সে আল্লাহর প্রশংসা করে মন থেকে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত দিনী ভাইয়েরা, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কলিজার টুকরো সন্তান আমাদের সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রবের কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন। বক্তব্য শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাত অনেক লম্বা হয়েছে, সম্মানিত সুযোগ্য পরিচালক সাহেব বলেছেন ইতিমধ্যে, আপনারা জানেন মোটামুটি প্রায় 11:30। তো আপনাদের কষ্ট যাতে বেশি না হয় এই জন্য খুব বেশি কথা আমরা বলবো না। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা হলো ভ্রান্ত ইসলাম বনাম বিশুদ্ধ ইসলাম, বেজাল ইসলাম বনাম শুদ্ধ ইসলাম, প্রচলিত ইসলাম বনাম চূড়ান্ত ইসলাম, চলমান ইসলাম বনাম চূড়ান্ত ইসলাম। মানে একই কথা বারবার আর কি। সহজ কথা হলো সঠিক ইসলাম বিপরীতে বেঠিক ইসলাম, মানে ইসলামের নামে এমন কিছু কাজ চলছে যেটা ইসলাম না। তাহলে কোনটা ইসলাম, ইসলামের সঠিক কোনটা? তো লম্বা বিষয়। আমি আশা করছিলাম যে আমাকে হয়তো 10:30টায় দিবে, 11:30, 12টা পর্যন্ত চলবে। তো এখন বাজেই 11:30, আর লম্বা করার সুযোগ হবে না।
মাহফিল কমিটি বলেছেও যে তারা বড়টার উপরে লম্বা করেন না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যতটুকু পড়া যায় আমরা ইনশাআল্লাহ খুব সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করব। বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? সঠিক ইসলাম বিপরীতে বেঠিক ইসলাম, এটা হলো হেডলাইন। এই মর্মে অনেকগুলো তথ্য আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। প্রথমেই আমার প্রিয় ভাইয়েরা, বলতে হয় একটু আফসোসের সাথে, ইসলাম কি আবার সঠিক আর বেঠিক হয়? যেমন আমাদের অনেক ভাইরা বলে হাদিস কি আবার জাল জয়ীফ হয়, হাদিস কি আবার জয়ীফ হতে পারে? হাদিস তো নবীর কথা, আল্লাহ বলিয়েছেন। তা হাদিস আবার জাল হয়, হাসান হয়, দয়ীফ হয়, মাউজু হয়, মুআল্লাক হয়, এটা আবার কি করে হতে পারে? হাদিস সবই সহিহ। হাদিস, সব হাদিস যেমন সহিহ নয়, ইসলামের নামে অসংখ্য অগণিত কাজ সমাজের মধ্যে চলমান আছে, সব কাজ ইসলামের কাজ নয়। এটাই তো আজকে আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, গুণের কিছু পয়েন্ট, মোটা দাগে কিছু পয়েন্ট। এক নাম্বার, চূড়ান্ত ইসলাম, সঠিক ইসলামটা সহজ, আল্লাহ সহজ করে দিয়েছেন। সমাজে প্রচলিত যে ইসলাম, এই ইসলামটা সহজ না, অনেক কঠিন। আবার বলি, প্রকৃত ইসলাম যেটা, এটা আল্লাহ সহজ করে দিয়েছেন। কিন্তু অপ্রকৃত প্রচলিত সমাজের মধ্যে চলছে, ইসলামের নামে বানিয়ে দেওয়া হয়েছে ইসলামের এই বিষয়গুলো, এটা কখনোই সহজ নয়, অনেক কঠিন। যেমন ইসলাম সহজ কিভাবে? আমরা কোরআন থেকে 5টা দলিল দেব যে আল্লাহ ইসলামকে সহজ করেছেন। কিন্তু সমাজে ইসলামের নামে যেগুলো চালানো হচ্ছে এগুলো সহজ না, কঠিন। দলিল দিয়ে বুঝবেন। 1 নাম্বার, কোরআন কারীম 1 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইন, 2 নাম্বার সূরা সূরা আল বাকারা 185 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ইসলাম সহজ। 2 নাম্বার দলিল, কোরআন কারীম পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 9, 2 নাম্বার সূরা সূরা আল বাকারা 286 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ইসলাম আমি সহজ করে দিয়েছি, এটা চূড়ান্ত ইসলাম। 3 নাম্বার দলিল, কোরআন কারীম পারা নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 9, 5 নাম্বার সূরা সূরা মায়েদা 3 থেকে 4 নাম্বার আয়াত। ইসলাম সহজ, পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা কোনো ভেজাল নাই। 4 নাম্বার দলিল, কোরআন কারীম পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 3 সূরা নাম্বার 23 সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 62। আল্লাহ বলেছে ইসলামকে সহজ করে দিয়েছে, ইসলাম সহজ। আর সমাজে যে ইসলাম আছে এটা সহজ ইসলাম না, এটা আমি একটু পরে দলিল দিচ্ছি। 5 নাম্বার দলিল, কোরআন কারীম পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 16 লাইন নাম্বার 9 সূরাতুত তাগাবুন আয়াত নাম্বার 16। আল্লাহ বলছে ইসলাম সহজ। আমি যে ইসলাম দিয়েছি এটা সহজ, এটা কঠিন না। এবং শেষ দলিল, কোরআন কারীম পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 18 লাইন নাম্বার 5 সূরাতুত তালাক আয়াত নাম্বার 7। আল্লাহ বলছে ইসলাম সহজ। তার মানে ইসলাম যেটা চূড়ান্ত ইসলাম, সঠিক ইসলাম, এটা সহজ। আর বেঠিক ইসলাম যত ভেজাল তত কঠিন, যত ভেজাল তত মুশকিল। তাহলে চূড়ান্ত ইসলাম যেটা, এটা সহজ। সমাজে চলমান ইসলাম যেটা হুজুররা বানাইছে, বানানো ইসলাম, এটা কঠিন। আপনারা কথা বুঝতেছেন না নাকি? মাইক্রোফোন দিয়ে তাকায় আছেন কেন? এদিকে তাকান। এটুকু বলছেন তো? তাহলে দলিলগুলো কি? আল্লাহ তাআলা কি বলছেন? 2 নম্বর সূরা সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজ চান, আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না। আর 2 নম্বর সূরা সূরা আল বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت। আল্লাহ মানুষের সাধ্যের বাহিরে, মানুষ পারবে না এরকম কিছু আল্লাহ চাপায় দেন নাই। একটা দলিল দেখেন। তাহলে প্রচলিত ইসলাম যেটা, এটা কঠিন করে দিয়েছে। আল্লাহ যে ইসলাম দিয়েছে এটা সহজ করে দিয়েছে। কেমনে? আল্লাহ বলছে বান্দা পারে না, এমন কিছু আমি আল্লাহ দেই না। কিন্তু হুজুররা বলতেছে এতদিন পর্যন্ত হুজুররা ইসলাম, যে ইসলাম বানাইছে, সমাজে চালিয়ে দিয়েছে। কি নামে চালিয়ে দিয়েছে? বলছে যে হ্যাঁ, নামাজের মধ্যে পায়ে পা, কাঁধে কাঁধ লাগানোর হাদিস পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নাই। তার মানে একটা হাদিসকে অস্বীকার করে ইসলামটাকে সংকীর্ণ করেছে।
কোন কোন হুজুর বলেছেন যে আমি 3 যুগ ধরে বুখারী পড়াই, 3 যুগ মানে 3 বার 36 বছর ধরে বুখারী পড়াই, এখনো পর্যন্ত বুখারী শরীফে জোরে আমিন বলার হাদিস পাই না, পায়ে পা কাঁধে কাঁধ লাগানোর হাদিস পাই না। এটা কি? এটা প্রচলিত ইসলাম, কিন্তু চূড়ান্ত ইসলামের মধ্যে আছে সহিহুল বুখারী, দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 100 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন 76 নম্বর অধ্যায় 716 নম্বর হাদিস, পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও। চূড়ান্ত ইসলাম, চলমান ইসলাম, ভেজাল ইসলামের মধ্যে আছে যে হাত উপরে বাঁধা যাবে না, হাত উপরে বাঁধলে তাহলে বগলের নিচে মূর্তি আছে, তার মানে একটা কথা বানায় দিছে, এটা কঠিন করে ফেলেছে। চূড়ান্ত ইসলাম, সঠিক ইসলামে কি বলা হয়েছে? সহিহুল বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 83 নম্বর অধ্যায় 726 থেকে 30 স্পষ্ট হয়েছে। চূড়ান্ত ইসলাম কি বলা হয়েছে? সহিহুল বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 19 নম্বর 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন 87 নম্বর অধ্যায় 731 নম্বর হাদিস। চূড়ান্ত ইসলাম, রফুল এদাইন করা যায়, বুকের উপর হাত বাঁধা যায়, পায়ে পা কাঁধে কাঁধ লাগানো যায়, কিন্তু চলমান ইসলাম যে ইসলাম হুজুররা সমাজে চালাচ্ছে, এখানে বলছে এগুলো একটাও করা যায় না। এরপরে সহিহুল বুখারী, চূড়ান্ত ইসলাম জোরে আমিন বলা যায়, আর চলমান ইসলাম সমাজে যে ইসলাম চলছে হুজুররা বানিয়েছে, এই ইসলামের মধ্যে জোরে আমিন বললে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দাও, কঠিন করে দেওয়া হয়েছে। অথচ সহিহুল বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 106 নম্বর 108 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, 1 নম্বর খণ্ড 108 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 113 নম্বর অধ্যায় 774 নম্বর হাদিস। তাহলে আমার ভাই, চলমান ইসলাম যেটা ইসলামের নামে চলছে সমাজের মধ্যে, এটা কঠিন। এতদিন পর্যন্ত হুজুররা বলছে না এগুলো ইসলামের মধ্যে নাই, এতদিন পরে আহলে হাদিস সালাফিদের দলিলের জোরে এখন স্বীকার করছে হ্যাঁ পায়ে পা কাঁধে কাঁধ লাগানো আছে, কিন্তু এই আমল করা অসম্ভব। কিন্তু আল্লাহ বলছে আমি অসম্ভব কোনো কিছু চাপিয়ে দেই না। 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা অসম্ভব কোনো কিছু চাপিয়ে দেই না। 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা বান্দা পারে না এমন কিছু আমি চাপিয়ে দেই না। 18 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা মানুষ পারে না এমন কিছু আমি আল্লাহ চাপিয়ে দেই না। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা মানুষ পারে না এমন কিছু আমি চাপিয়ে দেই না। 28 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা মুসলিম পারবে না এমন কিছু আমি আল্লাহ চাপিয়ে দেই না। ইসলাম বলছে মানুষ পারে না এমন কিছু আমি আল্লাহ চাপিয়ে দেই না। কিন্তু হুজুর বলছে এতদিন বলছে 3 যুগ বুখারী পড়াচ্ছে এগুলো পাচ্ছি না, 3 যুগ পরে পাইলেও বলতেছে এগুলো মানুষের পক্ষে আমল করা সম্ভব না। আল্লাহ বলছেন সম্ভব, সম্ভবের বাহিরে কিছু দেই নাই। হুজুর বলছে অসম্ভব, আল্লাহর কথা ঠিক না হুজুরের কথা ঠিক? হুজুর অসম্ভব কেমনে বলছে? নাম না বলি হুজুর এই গাজীপুরের মাহফিলে লক্ষাধিক মানুষের সামনে বলছে হ্যাঁ এতদিন পরে পায়ে পা কাঁধে কাঁধ লাগানো হাদিস পাওয়া গেছে, কিন্তু কেমনে আমল করবেন? আপনার আব্বা 6 ফিট লম্বা আর আপনি 5 ফিট লম্বা, আপনার আব্বারে মেডিকেলে নিয়ে কাটেন, আপনার আব্বারে কাইটটা 5 ফিট বানান অথবা আপনার কাইটটা 6 ফিট বানান, এরপরে পায়ে পা কাঁধে কাঁধ লাগান। আল্লাহ বলছে বান্দা পারে না এমন কিছু আমি দেই না। হুজুর বলছে এতদিন পাই নাই এখন পেয়েছি, আমল করা সম্ভব না। কারণ একজন লম্বা একজন খাটো, কাঁধে কাঁধ কেমনে লাগাবে? আল্লাহ বলছে যেভাবে পারবে সেভাবে লাগাবে। নবী বলেছেন ইন্নামা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, আমি যখন তোমাদেরকে কোনো কাজে আদেশ করি সেটা সাধ্য অনুসারে করো, সাধ্যের বাহিরে না। তার মানে নিচু হোক উঁচু হোক লম্বা হোক বেটে হোক যে যেভাবে আছে সাধ্য অনুসারে আল্লাহকে ভয় করবে, এটা আল্লাহর বিধান। হুজুর বলছে প্রচলিত ইসলামে না, এই আমল করা সম্ভব না। এবার প্রচলিত ইসলাম নেবেন নাকি চূড়ান্ত ইসলাম নেবেন সিদ্ধান্ত আপনার। কথা কি আপনারা বুঝতেছেন? আমি জানি এই বিষয়ে লোড অনেকে নিতে পারবে না, কারণ এখানে অনেক সহি কথা বলতে হবে, হক কথা বলতে হবে, যেটা অনেকেই সহ্য করতে পারবে না। কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে আমার ভাই, প্রচলিত ইসলামের একটা দিক আপনাকে দেখাইলাম, 2 নম্বর আরেকটা দিক দেখবেন। এই আপনি নামাজ পড়েন না কেন? হুজুর নামাজ পড়ি না কেন? আমি যে নামাজের নিয়ত পারি না, নামাজের নিয়তটা আমি পারি না, এই জন্য নামাজটা আমি পড়ি না। আরে নামাজ না
আবার কিসের নিয়ম? হুজুর শিখাইছে নামাজ পড়তে হলে এই যে 3 লাইন লম্বা নিয়তটা মুখস্থ করতে হবে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতাজ যুহরি 4 রাকাতান খালফাল ইমাম ফরজান নাফলান সুন্নাতান মুস্তাহাবান বিতরান রাকাত। এই যে লম্বা নিয়ত হুজুরে শিখাইছে, এটা তো পারবে না। সূরা ফাতিহা কোনদিন না পড়লেও শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। কুল হুয়াল্লাহু সূরা, ইন্না আতাইনাকাল কাউসার সূরা কোনদিন মাদ্রাসায় না পড়লেও মুসলিম হিসেবে মুখস্থ আছে। এই নামাজ পড়ার জন্য সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস যথেষ্ট। কিচ্ছু পড়েন না, এমনিও যদি দাঁড়ায় থাকেন নামাজ কবুল হবে না। এটা হলো চূড়ান্ত ইসলাম। ইসলাম সহজ করেছে, কিন্তু হুজুরে ইসলামকে কঠিন করে 3 লাইন লম্বা নিয়ত ধরায় দিছে। এই জন্য বহু মানুষ নামাজ পড়ে না। কেন পড়েন না? নামাজের নিয়ত জানি না, তাই তো পড়ি না। অথচ নামাজের মধ্যে 3 লাইন লম্বা নিয়ত পড়া বেদাত, বেদাত, বেদাত। এই নিয়তের কোনো ভিত্তি নাই। একটা বেদাত দিয়ে একটা ফরজ ইবাদতকে হুজুররা খেয়ে ফেলেছে। এটা হলো প্রচলিত ভুল ইসলাম। আর চূড়ান্ত ইসলাম কি? কোরআন কারীম পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 5, কোরআন কারীম পারা নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 11, কোরআন কারীম পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 19, সহিহুল বুখারী মিশর আল কাইরুল প্রেম মূল ভলিউম খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 1 অধ্যায় নাম্বার 1 হাদিস নাম্বার 1। সবাই জানেন নিয়তের জায়গা কোথায়। ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়ত করতে হয় মনে মনে। কিন্তু হুজুরে 3 লাইন লম্বা নিয়ত লিখে দিয়েছে যে এর আগে মুখস্থ করে এরপরে নামাজ। তার মানে হুজুর ইসলাম কঠিন করছে, তাই না? কিন্তু এখন এই মুহূর্তে যদি আমাদের কোন হিন্দু ইসলাম গ্রহণ করে, এখন এই মুহূর্তে হিন্দু ইসলাম গ্রহণ করছে মনে করেন, আর 5 মিনিট পরে ফজরের নামাজ হিন্দুর জন্য ফরজ না? যে মুসলমান হয়েছে সে তো কিছুই পারে না, কি করবে? দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ আল্লাহ করবে, এতে তার নামাজ হয়ে যাবে। কিন্তু আমাদের হানাফি বা অন্য অন্য মাযহাবের হুজুররা যারা আছে চিনা, 3 লাইন নম্বর নিয়ত মুখস্থ করতে হবে। তাহলে ইসলাম কঠিন করে দেওয়া হলো না? কথা বলেন না কেন আপনারা? আমার প্রিয় ভাইরা, কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 4, পারা নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 7 এবং তিরমিজি, আবু দাউদ, নাসাঈর হাদিস। ফুদ্দিলনা আলান নাস বিসালাত, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন 3টা কারণে। জুইলাত সুফুফুনা কা সুফুফিল মালাইকা, আমাদের কাতারকে ফেরেশতার কাতারের সমতুল্য করা হয়েছে। ও জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা, সারা পৃথিবীকে আমাদের জন্য সিজদার জায়গা বানানো হয়েছে। ও জুইলাত তুরবাতুহা লানা তাহুরা, মাটিকে পবিত্র করা হয়েছে। ইদানা নাজিদিল মা, যখন পানি পাবো না, তার মানে সারা পৃথিবীর যেখানে আপনার টাইম হবে সেখানে নামাজ পড়ে নেবেন। সৌদি আরব দেখেন নাই? সৌদি আরব হাজার হাজার কিলোমিটার সফরে বের হয়, পিছনে একটা জায়নামাজ নিয়ে বের হয়। যেখানে রাস্তাঘাটে যেখানে নামাজের টাইম হয়, আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়ায় যায় না? তাহলে চূড়ান্ত ইসলামে আল্লাহ নামাজকে সহজ করেছেন। যেখানেই থাকো সেখানেই নামাজ পড়তে পারবা, জায়গা পবিত্র হলেই হবে। কিন্তু প্রচলিত ইসলামের মধ্যে, ভুল ইসলামের মধ্যে হুজুর বলছে মশলা পাক, কাপড় পাক, জায়গা পাক, অমুক পাক, কত পাক, পাক পাক করতে করতে সব পাক। এত পাক খুঁজতে গিয়ে মানুষের মাথায় নষ্ট করে নামাজই পড়তাম না। কথা বুঝেন নাই? যেটা পাক সেটা তো পাক লাগবেই। আপনি আপনার কাপড়কে পবিত্র করেন। যদি এটার ব্যাখ্যা অনেকে বলছে যে আপনি শিরক থেকে মুক্ত থাকেন, আর হাতের নিচে তাবিজ, পায়ের নিচে তাবিজ, বগলের নিচে তাবিজ, কবরের নিচে তাবিজ, জাঙ্গিয়ার নিচে তাবিজ, জুতার নিচে তাবিজ, খানের নিচে তাবিজ, চুলার মধ্যে তাবিজ, গাছের নিচে তাবিজ। তাবিজ আর তাবিজ, নাম তাবিজের বাপ, তাবিজের বাবা, তাবিজ বাবা, তাবিজ দিয়ে চলে। ওই লোকে বলে নামাজ পড়তে হলে মশলা পাক লাগলে, মশলা পাক। কথা বুঝেন নাই? ওই নিজে নাপাক হয়ে গেছে আর মশলা পাক করতে হবে। কথা বুঝছেন আপনারা? মশলা পাক মানে কি? মশলা পাকের দোয়া আছে। মশলা পাকের দোয়া কি? إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إني وجهت وجهي للذي, এটা বললে মশলা পাক হয়। কথা বুঝলেন আপনারা? কথা বুঝেন নাই?
মানে যাই নামাজ পাঠ করতো, যাই নামাজ 3 বার 5 বার 10 বার দৌত করেন, অথবা যাই নামাজ কাবা ঘরের পাশ থেকে কিনে নিয়ে আসছেন, মদিনা থেকে কিনে নিয়ে আসছেন, এরপর যাই নামাজ আবার পাঠ করতে হবে এই দোয়া পড়ে, তাহলে ভুল ইসলাম মানুষকে নামাজ থেকে সরায় দিয়েছে আর সঠিক ইসলাম নামাজকে সহজ করেছে। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটা দিক, একটা সাইড শুধু বললাম, 2 নাম্বার সাইডে আসেন। চূড়ান্ত ইসলাম কখনো দলাদলি, মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজানি, ফেরকাবন্দি এগুলো করে না। আর প্রচলিত ইসলামের মধ্যে দলাদলি আছে না নাই? প্রচলিত ইসলাম, ভুল ইসলামের মধ্যে দলাদলি আছে। ভাই ভাইকে দেখতে পারে না, বাপ ছেলেকে দেখতে পারে না, মুসলিম মুসলিমকে দেখতে পারে না, কিন্তু চূড়ান্ত ইসলামের মধ্যে সবাই সবাই ভাই। মনে করেন আপনাদের কালীহাতি এখান থেকে হানিফ বাসে অথবা বিনিময় বাসে আপনাদের কালীহাতি মাহফিলের এই সামনে এই জায়গা থেকে মনে করেন মহাকালী যাচ্ছে, একটা বাসের A1 A2 এই সিটের মধ্যে দুজন হিন্দু বসে আছে। কে বসে আছে? হিন্দু। B1 B2 তে দুজন মুসলমান বসে আছেন, একজন হানাফি, একজন শাফি, একজন মালিকি, একজন হাম্বলি, একজন আহলে হাদিস, একজন হানাফি। কথার কথা। তাহলে বিনিময় পাশের A1 A2 তে দুজন হিন্দু বসে আছে, বাদাম খাইতে খাইতে গল্প করতে করতে কখন যে মহাখালী চলে গেছে তারা নিজেও ভাবে নাই। কি ভালোবাসা ওদের ভিতরে, ওরা হিন্দু। কিন্তু B1 B2 তে দুজন মুসলমান বসে আছে, একজন হানাফি, একজন শাফি। কেউ কারো দিকে তাকায় না, ফিরেও তাকায় না, কথা তো দূরের কথা, তাকাতেই চায় না। এই অবস্থায় যদি একজন মুসলমান বমি করে দেয় তাহলে ওই ওর পেছনটা এভাবে ঘোরায় নেবে, তুই মর, তুই মরস নাকি আমার পাশে গেলে বসছস। কথা বুঝেন নাই? কথা বলছেন? প্রচলিত ইসলামে মুসলমানের অবস্থা দেখছেন? প্রচলিত ইসলামের মুসলমানের অবস্থা, এই হানাফি আমি শাফি, এই মালিকি আমি হাম্বলি, এই হানাফি আমি আহলে হাদিস। এই সমস্ত কারণে, দলাদলির কারণে মুসলমানকে দেখতে পারে না। কথা ঠিক না? এটা হলো প্রচলিত ইসলাম। পক্ষান্তরে হিন্দু ধর্ম, দুইজন লোক বসে আছে, বাদাম খাইতে খাইতে, বাদাম টিপতে টিপতে, মোবাইল টিপতে মহাকালী চলে গেছে, বোঝেই নাই। তার মানে প্রচলিত ইসলামের মধ্যে দলাদলি, ফেরকাবন্দি আছে, দিনকে খণ্ড খণ্ড করেছে বেদাতীরা। কিন্তু চূড়ান্ত ইসলামের মধ্যে কোনো দলাদলি নাই। দলিল খুলেন কোরআন কারীম 8 নাম্বার পারা, 9 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার লাইন, 6 নাম্বার সূরা সূরাতুল আনআম আয়াত নাম্বার 159। কোরআন কারীম পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 14, সূরা নাম্বার 31 সূরাতুর রোম আয়াত নাম্বার 32। আল্লাহ বলেন, إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إن الذين فرقوا دينهم যারা তাদের দ্বীনকে খণ্ড খণ্ড করেছে। এরকম মুসলমান আছে না দ্বীনকে খণ্ড খণ্ড করেছে? দ্বীন যদি খণ্ড খণ্ড না করতো, B1 B2 তে দুজন মুসলমান বসে আছে, দুজনেই মুসলমান, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, কপালের মধ্যে নামাজের দাগ আছে, দুজনেই কোরআন পড়ে কোরআন এক, দুজনেই হাদিস পড়ে হাদিস এক, দুজনেই মুসলমান, ইসলাম এক। এরপর দুইজন পাশাপাশি সিটে বসে একজন আরেকজনকে দেখতে পারে না। কেন? এটা প্রচলিত ইসলাম, এটা ভুল ইসলাম। সঠিক ইসলাম কি? খণ্ড বিখণ্ড চলবে না। কথা বোঝেন নেই? খণ্ড বিখণ্ড চলবে না। তার প্রমাণ কি? কোরআন কারীম পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 11 12, 3 নাম্বার সূরা আলে ইমরান আয়াত নাম্বার 104। আল্লাহ বলেন, ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم। আল্লাহ বলছে, তোমরা তাদের মতো হয়েও না যারা খণ্ড খণ্ড হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে তোমরা কেমন হবে? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। চূড়ান্ত
ইসলাম, সঠিক ইসলাম হচ্ছে মুসলমান সবাই একত্রিত হয়ে থাকবে, দলাদলি, মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজানি, ফেরকাবন্দি এগুলো কিছুই থাকবে না। এটা হলো চূড়ান্ত ইসলাম। আর ভুল ইসলাম মানে মারামারি আছে না নেই? জঙ্গির মাঠে মারামারি আছে না নাই? তাবলীগের দুই গ্রুপে মারামারি আছে না নাই? হানাফিদের বিভিন্ন গ্রুপে মারামারি আছে না নাই? শাফিদের বিভিন্ন গ্রুপে মারামারি আছে না নাই? মসজিদ থেকে ধাক্কা দিয়ে মুসল্লিদেরকে বের করে দিচ্ছে জোরে আমিনের পরনে মারামারি আছে না নাই? আহলুল হাদিস সালাফিদের মসজিদগুলো দখল করছে, দিনের বেলা মারামারি আছে না নাই? রাতের বেলা পূজা মণ্ডপ পাহারা দেয়, রাতের বেলা মন্দির পাহারা দেয়, দিনের বেলা মসজিদ ভেঙে দিয়ে মারামারি আছে না নাই? এটা হলো ভুল ইসলাম। চূড়ান্ত ইসলামের মধ্যে কোনো মারামারি থাকবে না। চূড়ান্ত ইসলামের মধ্যে যদি পূজা মণ্ডপ এবং মন্দিরের নিরাপত্তা থাকে, চূড়ান্ত ইসলামের মধ্যে মসজিদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে। ঠিক কিনা বলেন? আমি জানি কথাগুলো অনেকে লোড নিতে পারবে না। আমি নিজে কিন্তু হানাফি, এবং আমি নির্ভেজাল হানাফি, প্রকৃত হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন হানাফি, আমি ওই লেভেলের হানাফি। আমি বিকৃত হানাফি নয়, আমি প্রকৃত হানাফি। আমি ভেজাল হানাফি নয়, আমি সঠিক হানাফি। আমি কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহকে বিকৃত করে হানাফি নয়, কোরআন এবং সুন্নাহকে মানি, বিশ্বাস করি, প্রচার করি, এরকম হানাফি। এরকম হানাফি যদি সবাই হয়ে যায় তাহলে মারামারি হবে, দিনের মধ্যে ভাগাভাগি হবে, কখনই হবে না। তাহলে আমার ভাইয়ারা, 8 নম্বর পড়া, 9 নম্বর পৃষ্ঠা, 5-6 নম্বর লাইন, 6 নম্বর সূরা আনআম 59 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 3 নম্বর খণ্ড, আরবি 8 খণ্ডের 3 নম্বর খণ্ড, 6 নম্বর সূরা আনআমের 159 নম্বর আয়াতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছে, কারা তাদের দ্বীনকে খণ্ড খণ্ড করেছে? এরা হলো আসহাবুল বিদআহ, এরা হলো বেদাতি। যারা বেদাতি তারাই দ্বীনকে খণ্ড খণ্ড করেছে। কথা বুঝেন নাই? কারণ সুন্নত মানলে কি মারামারি আছে? সুন্নত না মানলে, বেদাত করলেই তো মারামারি আছে। এই জন্য যারা বেদাতি, কবর পূজারী, এরাই দ্বীনকে খণ্ড খণ্ড করেছে। ইলাহুল আলামিন, হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে বেদাতের ভাইরাস থেকে, শিরকের ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। 3 নম্বর বিষয়, প্রচলিত ভুল ইসলামের মধ্যে, মুসলিমদের মধ্যে প্রচলিত ভুল ইসলামের মধ্যে মুসলিমকে ভাই বলতে পারে না, কিন্তু প্রকৃত ইসলামের মধ্যে সবাই ভাই কিনা বলেন? আল্লাহ বলেন কোরআন কারীম পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 11 9 নম্বর সূরা সূরাতুত তাওবা আয়াত নম্বর 71। আল্লাহ বলেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ বলছে মুমিনরা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, এক মুমিন আরেক মুমিনের বন্ধু। ঠিক কিনা বলেন? আরে এখানে একেবারে ঠিক হয়। কোরআনের আয়াত মানে ভুল ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বক্তা নিজেই ইসলাম বোঝে না। এই যে আমি বললাম কোরআনের আয়াত বলে মুমিনের বন্ধু, ঠিক কিনা বলেন? এই প্রশ্নই তো ঠিক না। আমি যে প্রশ্ন করছি এই প্রশ্নই ঠিক না, কারণ বক্তা কি বলছে? الرحمن علم القرآن خلق الإنسان, বলেন ঠিক কিনা? ঠিক আছে। মানে বক্তা কোরআনের আয়াত তেলাওয়াত করে বলে যে ঠিক কিনা বলেন। আল্লাহই তো বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এখানে বেঠিক বলতে কিছু নাই, সবই ঠিক। কিন্তু বক্তা আয়াত তেলাওয়াত করে এইটুকু বুঝে না যে কোথায় ঠিক না বেঠিক বলতে হবে, কোথাও ঠিক না বেঠিক বলে ওরা কথা বুঝেন নাই। আমার ভাই, ঠিক না বেঠিক এই বুক দেওয়ার আগে ব্রেন ঠিক রাখা দরকার আছে নাই? ওটা বলা ঠিক না বেঠিক বললে হবে? তাহলে মুমিনদের ভাই, যেটা কোরআন কারীম পারা নাম্বার 26 পেশ। আমাদের কষ্ট হচ্ছে, রাত অনেক বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ।
কোরআন কারীম পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 11 সূরা হুজুরাত আয়াত নাম্বার 11 আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। হিন্দু মুসলমান কি ভাই ভাই? মুমিনরা ভাই ভাই, এটাই চূড়ান্ত ইসলাম। কিন্তু ইসলামের লেবাস পরে তাওহীদি জনতার দাওয়াত দিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে এরকম বক্তা আছে না নাই যে হিন্দুরা ভাই ভাই একটা স্লোগান দেয়, আছে না নাই? গত বছর মাহফিলে রাজশাহীতে প্রায় 10 লক্ষ মানুষ হয়েছে। জৈনৈক্য বক্তার বক্তব্যে তার আগের দিন আমার মাহফিল ছিল, সেখানে মানুষের সামনে বলছে এখানে কোনো হিন্দু ভাই আছেন? হিন্দু ভাই বলেন, কোন মুসলমান কি কথা বলতে পারে হিন্দু ভাই আছেন? হিন্দু ভাই, হিন্দু কি ভাই হতে পারে? আরে মানুষ কি পরিমাণ গাঁজা খাইতে পারে, হিন্দু আপনাকে ভাই কয় না, হিন্দু আপনার দাদা কয়। হিন্দু আপনার কি কয়? হিন্দু আপনার দাদা কয়। আপনি কত নম্বরের ছাগল, দিন সম্পর্কে কত অজ্ঞ। যেখানে আল্লাহ বলছে মুসলমান মুসলমানের ভাই, আপনি সেখানে বলছেন হিন্দুরা আমার ভাই। কথা বুঝেন মনে হয়, কথা বুঝেন না, আপনারা চুপ করে আছেন। আল্লাহ কোরআন কারীমের 26 নম্বর 15 পৃষ্ঠা আল্লাহ বলেছে মুসলিম মুসলমানের ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমুনা আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। তাহলে কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হয় মুসলমান মুসলমানের ভাই। 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 11 নম্বর আয়াত 9 নম্বর সূরা তাওবা, মুমিনরা মুমিনের ভাই। তাহলে মুমিন মুমিনের ভাই, মুসলিম মুসলিমের ভাই, মুসলমান হিন্দু কি ভাই ভাই? হিন্দু যেখানে আপনার দাদা করে রাখে, দাদা, এটা তার ধর্মীয় ভাষা, সেভাবে শিখেছে। তা আপনি এত নাম্বারের ছাগল নিচে নামলেন কেন? আপনি হুজুর আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছেন, আপনি দেওবন্দ থেকে পড়াশোনা করে আসছেন, আপনি মুফতি উমুক তুমুক, এত যোগ্যতা আপনার, এইটুকু ব্রেইনে কি আজ করে না যে অন্য ধর্মের লোককে আমার ভাই বলা যাবে না? কথা বুঝেন নাকি আপনারা? এটা বলা কি জায়েজ আছে? হারাম। কিন্তু বক্তা, শ্রোতা, মুসলমান, হুজুর, মুফতি, মুয়াজ্জিন, মুহাদ্দিস, মুনাজির জামাত সবাই যে বলছে হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, ওই হিন্দু ভাই আছে নাউজুবিল্লাহ। তার মানে প্রচলিত ইসলামের মধ্যে, ভুল ইসলামের মধ্যে হিন্দুকে ভাই বলে ডাকা হয়। চূড়ান্ত ইসলামে হিন্দু তোমার ভাই নয়, মুসলিম তোমার ভাই। তবে হিন্দুর সাথে খারাপ ব্যবহার কথা বলছে না, ব্যবহার ভালোই করতে হবে। কারণ সেই মুসলিম দেওবন্দের প্রেমল মরিয়ম খণ্ড নম্বর 1 1764 নম্বর হাদিস, আল্লাহ নবী খ্রিস্টান বাদশার সাথে ভালো আচরণ করে নাই, জানেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামামার প্রেসিডেন্ট সোমামাকে ধরে নিয়ে আসতে বললেন। ধরে নিয়ে আসলাম, ফারাবাতু ফি সারিয়াতি মিন সিওয়ারিল মসজিদিন নববী, মসজিদের নববীর খুঁটির সঙ্গে বাঁধলেন। আল্লাহ নবী এসে তাকে কি বললেন? মা লাকা ইয়া সোমামা, সোমামা কেমন আছো? তখন সোমামা খ্রিস্টান প্রেসিডেন্ট, আল্লাহ নবী মুসলমান। আল্লাহ নবীকে সোমামা হুমকি দিয়ে বলছেন তাকতুল জাদামিন, মুহাম্মদ কি মনে করেছেন আমি খ্রিস্টান, আপনি মুসলমান? আমাকে যদি আপনি মারেন আপনাকে মেরে ফেলা হবে। আর যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে। আর যদি মাল চান, মুক্তিপণ চান, জীবনের বিনিময় চান, কত টাকা লাগবে বলেন, দিয়ে দিব। হুমকি দিল নবীর বাড়িতে এসে, নবীর দেশে এসে, নবীর চোখের মধ্যে আঙ্গুল দিয়া নবীরই হুমকি দিছে। নবীকে হুমকি দিয়েছে? নবী হুমকি দিয়ে নাই, সুন্দর করে চলে গেছে, উত্তম ব্যবহার করে নাই। সুতরাং অমুসলিমদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। উত্তম ব্যবহার করাই চূড়ান্ত ইসলাম। কিন্তু চূড়ান্ত ইসলাম এটা নয় তাকে ভাই বলে ডাকা। ভাই না করে দুলাভাই কইতেন, দুলাভাইকে লিখলেন না, বিবেকটা খুলেন। আমার ভাই কথা বড় শক্ত করে বললাম, কষ্ট নিয়েন না। 4 নম্বর পয়েন্ট, প্রচলিত ইসলাম এবং চূড়ান্ত ইসলামের মধ্যে এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ, আমরা বেশি লম্বা করবো না। প্রচলিত ইসলাম, ভেজাল ইসলাম এবং চূড়ান্ত ইসলামের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, বেশি ভালো করে খেয়াল করেন। চূড়ান্ত ইসলামের মধ্যে কোনো সন্ত্রাসী আছে?
জঙ্গি আছে। চূড়ান্ত ইসলামের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, খোনাখুনি, রাহাজানি, দরাদরি, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খোনাখুনি, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, আটপারি, বাটপারি, কোনো কিছুই চূড়ান্ত ইসলামের মধ্যে নাই। কিন্তু চলমান ইসলামের মধ্যে জঙ্গিবাদ আছে না নাই? কথা বুঝেন নাই? আমারই ভাই শেখ আব্দুল মান্নান আমাদের সে ভালো বুঝবেন, ওনারা আমাদের সে অনেক আগে দুনিয়াতে আসছেন, আপনারা আমাদের সে ভালো বুঝবেন। আমার বয়স বেশি না, 30 বছর চলে, 30 বছর। আপনারা বাংলা ভাইয়ের সময় পান নাই, আপনারা বাংলা ভাইয়ের যুগ পাইছেন তো? বাংলা ভাইয়ের যুগ পেয়েছেন, আর অনেক যুগ পেয়েছেন, হোলি আর্টিজেনের ঘটনা পেয়েছেন। তার মানে চলন্ত ইসলাম, ভুল ইসলামের নামে জঙ্গিবাদ আছে না নাই? ইসলামকে ভুল উপস্থাপন করে। ইসলামের মধ্যে কখনো এভাবে আত্মঘাতী আছে? আত্মঘাতী আছে? একজন পাপ করলে শাস্তি হবে কয়জনের? সহিহুল বুখারী, ভালো করে খেয়াল করেন, তিরমিজি 1395 নম্বর হাদিস, তিরমিজি 1398 নম্বর হাদিস, সহিহুল বুখারী 3321 নম্বর হাদিস, সহিহুল বুখারী 2365 নম্বর হাদিস, সহিহুল বুখারী 3016 নম্বর হাদিস, সহিহুল বুখারী 3019 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, করাসাত নামলাতুন নাবিয়্যিন মিনাল আম্বিয়া, একজন নবীকে একটা পিঁপড়া কামড় দিয়েছে। কয়টা পিঁপড়া? কয়টা পিঁপড়া কামড় দিয়েছে? একজন নবীকে একটা পিঁপড়া কামড় দিয়েছে। ফাআমারা বিকারিয়াতিন নামলি, নবী তখন বললেন, গ্রামে যত পিঁপড়া আছে সব পিঁপড়াকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করো। ফাআল্লাহু ইলাই, আল্লাহ নবীর কাছে ওহী প্রেরণ করলেন, আনকারা সাতকা নামলা, আপনাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে, আপনি মারলে একটারে মারবেন, সব পিঁপড়ারে কেন মারবেন? কথা বুঝেন না আপনারা? নামলাতুন মানে একটা পিঁপড়া, একটা পিঁপড়া কামড় দিয়েছে। আর নবী বলছেন, ফাআমারা বিকারিয়াতিন নামলি, এই গ্রামে যত পিঁপড়া আছে হাজার হাজার লাখ লাখ সবগুলোকে আগুন দিয়ে মারো। আল্লাহ নবীকে ছাড় দেয় না, নবীকে বলছে একটা পিঁপড়া কামড় দিয়েছে, আহরাকতা উম্মাতাম মিনাল উমাম, আপনি পিঁপড়ার উম্মতকে জ্বালিয়ে দিবেন। তুসাব্বিহু, জানেন না পিঁপড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে একটা পিঁপড়া কামড় দিলে দুইটা পিঁপড়ার উপর প্রতিশোধ নিলে যদি অন্যায় হয়, একজন মানুষ অন্যায় করলে 20 জন মানুষের কাছে গিয়ে আত্মঘাতী মারা, এটা কি অন্যায় হয়? এটা কিন্তু ইসলাম নামে চালায় দিয়েছেন, এটা ভুল ইসলাম, এটা চলমান ইসলাম, এটা চূড়ান্ত ইসলাম নয়। চূড়ান্ত ইসলামের মধ্যে আত্মঘাতী নাই, হারাম। কথা বুঝেন নাই? আমার প্রিয় ভাইরা, চলমান ইসলামের কারণে আজকে পৃথিবীর মানচিত্রে মুসলিমদেরকে সন্ত্রাসী হিসাবে চিনে। পৃথিবীর মানচিত্রে মুসলমান মানে জঙ্গি মনে করে, মুসলমান মানে টেরোরিস্ট মনে করে, মুসলমান মানে সন্ত্রাসী মনে করে। দাড়ি টুপি দেখলে ইহুদি খ্রিস্টানরা ভয় পায়, কারণ তারা মনে করে মুসলমান মানে সন্ত্রাসী। কিন্তু ভুল ইসলাম, চলমান ইসলামের কারণে কিছু মুসলমান না বোঝে, আবেগ তাড়িত হয়ে, আবেগের তাড়নায় শিকার হয়ে, আবেগ তাড়িত হয়ে ভুল মেসেজ দিয়ে কোরআন এবং সুন্নাহকে ভুল বোঝে, আত্মঘাতী মারে। 64 জেলায় একসাথে বোমা ফুটিয়ে একসাথে বাংলাদেশে হুকুমত কায়েম করার চিন্তা করে, হোলি আর্টিজেন আক্রমণ করে, এইরকম আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত এরিয়াতে জঙ্গি আছে নাই? এই সমস্ত জঙ্গিরা না বুঝে কোরআন, না বুঝে সুন্নাহ, না বুঝে সুন্নাহ, না বুঝে সিরাত। সুন্নাহ বুঝে না, সিরাত বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, দিন ধর্ম বুঝে না, ইসলাম বুঝে না, না বুঝে এরাই পৃথিবীর মানচিত্রে ইসলামটাকে ভুল হিসেবে প্রকাশ করেছে। এই জন্য মুসলমান মানে জঙ্গি মনে করে। আসলে মুসলমান কি জঙ্গি? আপনারা কি আমার কথাটা বুঝলেন? কথাটা বুঝলেন আপনারা? তাহলে চূড়ান্ত ইসলামের মধ্যে কোনো সন্ত্রাসী আছে? চলমান ইসলামের মধ্যে সন্ত্রাসী আছে। আমরা দেখেছি
টঙ্গীর মাঠে দুই পক্ষ যখন মারামারি লাগলো, দুই পক্ষের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, সুন্নতি দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, হাতের মধ্যে লাঠি আছে, তাওহীদি জনতার ব্যানার আছে। দুই পক্ষই যুদ্ধ করছে, দুই পক্ষই তাবলীগ করে, দুই পক্ষই মুসলিম দাবি করছে, দুই পক্ষই যখন মারামারি করছে, তার মানে বুঝতে হবে এটা চূড়ান্ত ইসলাম না, এটা ভুল ইসলাম। মারামারি হচ্ছে ভুলের কারণে, কথা ঠিক কিনা বলেন? যদি ভুল না থাকতো তাহলে মারামারি হতো। ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মায়ের যে গতি, যে স্পিরিট, এটা প্রমাণ করে এটা চূড়ান্ত ইসলাম নয়, এটা চরমা ইসলাম, এটা সঠিক ইসলাম নয়, এটা ভেজাল ইসলাম, এটা বিশুদ্ধ ইসলাম নয়, এটা 100% ত্রুটিযুক্ত ইসলাম। ঠিক কিনা বলে? তাহলে আমার ভাই, ইসলামের মধ্যে মারামারি নাই। 5 নাম্বার পয়েন্ট শেষ করলাম। 6 নাম্বার পয়েন্ট, চূড়ান্ত ইসলামের মধ্যে হালাল হালালি, হারাম হারামি। চলমান ইসলামের মধ্যে হারাম হয় মাকরুহ। বলেন তো কি হয়? জর্দা খাওয়া মাকরুহ, বিড়ি খাওয়া মাকরুহ, সিগারেট খাওয়া মাকরুহ, আর বড় হুজুরে জর্দা খেলে ওটাও মাকরুহ। কথা বুঝেন নাই? তার মানে চূড়ান্ত ইসলামের মধ্যে মাকরুহ বলতে কিছু না। মাকরুহ বুঝেন মানে মাকরুহ। কথা বুঝেন নাই? বলেন যে মাকরুহ কেন বলেন? হুজুরে এই পরিমাণ জর্দার পান খাইছে, হুজুরের জিহ্বা মোটা হয়ে গেছে, মাকরুহ উচ্চারণ করতে পারবে না, মাকরুহ। কথা বুঝছেন? তার মানে চূড়ান্ত ইসলামের মধ্যে মাকরুহ বলতে কিছু আছে, কিন্তু ভুল ইসলামের মধ্যে একটা হারামকে মাকরুহ বলে চালায় দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলে? তিরমিজি 3373 নম্বর হাদিস, তিরমিজি 3388 নম্বর হাদিস, তিরমিজি 3393 নম্বর হাদিস, তিনটা হাদিস। তিরমিজি এবং মিশকাত 3373, 3388, 3393 নম্বর হাদিস। এবং কোরআন কারীম পারা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 19, লাইন নম্বর 11, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালাল وهذا حرام لتفتروا على الله الكذب। কি হয়েছে তোমাদের? তোমরা এটাকে হালাল বলো, এটাকে হারাম বলো। তুমি হালাল বলার কে? তুমি হারাম বলার কে? হালাল হারাম বলে দিয়েছেন কে? আল্লাহ এবং তার রাসূল। চূড়ান্ত ইসলামের মধ্যে মুসলিম কখনো হালাল হারাম বলতে পারে না। মুসলিম আল্লাহ যা বলছেন তাই মেনে নেই, কিন্তু ভুল ইসলামের মধ্যে জর্দা খাওয়া, তামাক খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এগুলোকে ডাইরেক্ট হারাম না বলে গুড়িয়ে পিছিয়ে হুজুররা এটাকে মাকরুহ বলছে। এটা হলো ভুল ইসলাম। কথা বোঝেন নাই? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিস কম খাইলে নেশা হয় না, যেই জিনিস বেশি কম খাইলে নেশা হয় না, বেশি খাইলে নেশা হয়, ফাকালিলুহু হারাম, তার কমও হারাম। তার মানে তামাক জর্দা বেশি একটু খাইলে নেশা হয় না, ভালো লাগে, তাই না? তামাক জর্দা একটু খাইলে কি নেশা হয়? অনেক সময় নেশা হয় না, বেশি খাইলে নেশা হয়। এই জন্য হুজুররা মাকরুহ বলে চালাচ্ছেন। তো আল্লাহর নবী বলছেন কলিলুহু হারাম, অল্প হারাম, সামান্য হারাম। হারাম শব্দটা কার মুখ দিয়ে বের হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে হারাম শব্দ বের হয়েছে। এরপরে হুজুরের মুখ দিয়ে হারাম বের হয় না, হুজুর নিজে খায়। এই জন্য হারাম না বলে মাকরুহ বলে চালাই। এটা ভুল ইসলাম। ইসলাম কখনো ভুল দিকে চলতে পারে না। কথা বুঝেন নাই? আমার ভাই, এরকম অনেকগুলো পয়েন্ট ছিল। পরিচালক সাহেবের কথা এবং কমিটির বক্তব্য অনুসারে আমি 12টার পর বক্তব্য নিচ্ছি না। প্রচলিত ইসলাম এবং চূড়ান্ত ইসলাম এবং ভেজাল ইসলামের মধ্যে অনেকগুলো পার্থক্যের মধ্যে মাত্র 6টা বললাম। কয়টা? এক, চূড়ান্ত ইসলাম সহজ, ভুল ইসলাম, ভেজাল ইসলাম কঠিন। উদাহরণ মনে আছে তো? নামাজের আগে নিয়ত করতে হবে নামাইতু আনুসাল্লি, তারা বলছেন তো। 2 নাম্বার, চূড়ান্ত ইসলামের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি নাই। তো ভুল ইসলামের মধ্যে আছে না নাই?
তিন, চূড়ান্ত ইসলাম দলে দলে বিভক্ত হওয়া নয়, ভুল ইসলামের মধ্যে দলে দলে বিভক্ত হওয়া আছে না নাই? চার, চূড়ান্ত ইসলামের মধ্যে মুসলিম মুসলিমের ভাই। চলন্ত ইসলাম, সমাজে যে ইসলাম চলছে হুজুররা বানাইছে, এখানে হিন্দুদেরও ভাই বলে, পায় না বলে দুলাভাই বলুক। চার, পাঁচ, চূড়ান্ত ইসলামের মধ্যে হালালকে হালালি বলতে হবে, হারামকে হারামি বলতে হবে, রাতকে রাত, দিনকে দিন বলতে হবে। কিন্তু চলন্ত ইসলামের মধ্যে মাযহাবি চশমা পড়ে হালালকে মাকরু বলা, এটা হলো ভুল ইসলাম। কথা কি আপনারা বুঝলেন? এইভাবে আমরা অনেকগুলো পয়েন্ট বলতে পারতাম। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে টাঙ্গাইলে আরো মাহফিল আছে, আরো বলবো। রাত লম্বা করে আপনাদের ফজরের নামাজ কাজা করতে চাই না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাহফিলকে কবুল করুক, বলুন আমিন। যারা দান করেছেন শেষ মুহূর্তে, এখন মধ্যরাত, আল্লাহ আরশে আজিম থেকে নেমে আসেন। আপনারা এই মুহূর্তে যারা দান করতে চান, আমি মুসাফির আমার হাতে দান করেন, মসজিদের জন্য দান করেন, আমাদের শেখ আব্দুল মান্নান ভাইয়ের হাতে দান করেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, আমিন। প্রশ্ন, ইমাম মাহাদি কে ইমাম সাহেব জর্দা গোল কি তার পিছনে সালাত হবে কি? যারা বুঝছি আর কি প্রশ্ন, ইমাম সাহেব জর্দা গোল খায়, তার পিছনে কি নামাজ হবে? উত্তর হচ্ছে, ইমাম সাহেব জর্দা এবং গোল যদি মাকরু মনে করে খায় অথবা এটাকে হালাল মনে করে খায়, যে না খাওয়া যাবে, এটা পাপের কাজ না, তাহলে ইমাম সাহেবের ঈমান নাই, বেঈমান হয়ে গেছে। কারণ নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের 10টা কারণের একটা হলো কি? হারামকে হালাল মনে করা, হালালকে হারাম মনে করা। বুঝেন নেই? আর যদি ইমাম সাহেব এটা খায় আর পাপের কাজে মনে করে, এটা পাপের কাজ, ছেড়ে দিব, আর এর চাইতে ভালো ইমাম না পাওয়া যায়, তাহলে তার পিছনে সালাত পড়লে সালাত হবে। আল্লাহু আলাম। ফরজ নামাজের পর মোনাজাত কি মানে করা যাবে কি না? ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা বেদাত, 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 100 বার বেদাত, 1000 বার বেদাত। ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়ার সুইচ দিবেন, এখন 1 সেকেন্ড আছে, তখনও বেদাত বলবো। তাহলে ফরজ সালাতের পরে আগে পরে সামনে পিছনে দাঁড়ায়া বসা, রাত্রে দিনে দোকানে পাটে গাড়িতে বাড়িতে হাট বাজারে যেখানে মন চায় সেখানে আপনি মোনাজাত করতে পারেন একাকী। কিন্তু নামাজের পরে সবাই মিলে না। দলিল কোরআন কারীম 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। দলিল তিরমিজি 3370 নম্বর হাদিস, 3373 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস, তিরমিজি 486 নম্বর হাদিস, তিরমিজি 3477 নম্বর হাদিস, তিরমিজি 3479 নম্বর হাদিস, অসংখ্য হাদিস। মৃত ব্যক্তির জন্য কোরআন পড়া যাবে না, নিজের জন্য পড়েন। মৃত ব্যক্তির জন্য পড়লে কোনো লাভ হবে না। কুলখানি করা যাবে, জিনা যাবে না। কুলখানি 5 দিন 7 দিন এগুলো না করে সাদকায়ে জারিয়া আমাদের মসজিদে দান করেন, সাদকায়ে জারিয়া হবে। তাহলে আপনারা যারা দান করতেছেন দান করেন, আমরা শেষে দোয়া করি আল্লাহ আপনি মাহফিলকে কবুল করে নিন, আমিন। তার আগে আপনার এই সামনে নতুন বর্ষ আসছে 26 সাল। 26 সালে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষা, ভালো শিক্ষা, মানসম্মত শিক্ষা দিতে চান, ঢাকাতে পড়াতে চান, ঢাকাতে অনেক ভালো মানের প্রতিষ্ঠান আছে। আমার নিজেরও একটি মাদ্রাসা আছে, দারুত তাওহীদ মডেল মাদ্রাসা, ঢাকা কেরানীগঞ্জ। মানসম্মত আধুনিক মানের প্রতিষ্ঠান, বাংলা, ইংরেজি, আরবি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী সেখানে পড়ানো হচ্ছে ইনশাআল্লাহ। আপনারা যারা পড়াতে চান, ভর্তি করতে চান, সেখানে যাবেন, প্রতিষ্ঠান দেখবেন, দোয়া করবেন। এছাড়া আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক, আমিন। অসুস্থ মানুষকে সুস্থ করুন, আমিন। দেশের অবস্থা আল্লাহ ভালো করুন, আমিন। চূড়ান্ত ইসলামকে আল্লাহ মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ভেজাল ইসলামকে আল্লাহ বর্জন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের শেখ আব্দুল মান্নান যারা অতিথি ছিলেন সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। দিনী ভাইরা লম্বা সময় ধরে বসে আছেন, অনেক লম্বা সময়, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, আমিন। সুস্থ সবল নিরাপদ রাখুন, আল্লাহুম্মা আমিন। এই বক্তব্যটা বলেই আমাদের দোয়া এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শেখ মাহবুবুর রহমান আব্দুর রাজ্জাক সাহেবকে তার অত্যন্ত নাতিদীর্ঘ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। যারা
মাগরিবের পর থেকে এ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে বক্তব্য শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই এই বক্তব্য থেকে আমাদের হেদায়েত নসিব করুন এবং ভালো বিষয়গুলি গ্রহণ করার তৌফিক দান করুন। সর্বোপরি যারা দান করেছেন সারাদিন এবং আগে সবার আগে যারা দান করে সকলে দান আল্লাহ কবুল করুন। যে যিনি দান করেছেন সকলে দান করে আল্লাহ কবুল